তো হ্যালো ডিয়ার অডিয়েন্স, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি অনেকটাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল GTA 5 বিডি গেমার। সো আজকে যে আমরা খেলাটা শুরু করতে যাচ্ছি, সেই খেলাটা কিন্তু খুবই একদম কি বলবো, এই খেলাটা একদম মানে রোমান্টিক বললেই চলে। কারণ না, আমরা এখানে এসেছি যে একটা রোমান্টিক দৃশ্যের জন্য এসেছিলাম, বাট হচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এই যে ড্রামগুলো দেখা যাচ্ছে, এই ড্রামগুলো কিন্তু প্রত্যেকটাই বোমার মতো। সো এই ড্রামগুলোকে আমাদেরকে আগে ফাটাতে হবে, কারণ না এই ড্রাম এখান থেকে যদি কোনো ট্রেন যায় তাহলে কিন্তু এখানে ট্রেনটা ভাস্ট হয়ে যাবে। সো ট্রেনটার যাত্রী এবং ট্রেনটাকে কিন্তু বাঁচাতে হবে। একটা ট্রেন কিন্তু গাইস অলরেডি চলে এসেছে আর ট্রেনটা কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে। আর অ্যাক্সিডেন্ট করে কিন্তু ট্রেনটা এখান থেকে উদয় হয়ে গিয়েছে, কারণ এইখানে যে ট্রেন আসবে সেটাই কিন্তু এখান থেকে উদাও হয়ে যায়, কারণ এখানে কিন্তু একটা জাম্বু ভূত কিন্তু আছে, জাম্বু, ঠিক আছে। সো জাম্বুর কাছ থেকে কিভাবে বাঁচা যায় আমরা কিন্তু আজকে সেইটা দেখব। এবং এখান থেকে আমরা ফার্স্টে যেটা করবো সেটা, আমাদের একটা গাড়ির প্রয়োজন। সো আমাদের গাড়ি আমাদের, আচ্ছা গাড়ির আগে আমরা এখান থেকে কয়েকটা ফাটানোর চেষ্টা করবো। সো ফাটে কিনা সেটাও দেখবো, সেটা দেখার বিষয়। আর এটাতে কি আসলেই এই ড্রামগুলোতে কি বোম আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। এই জন্য আমাদেরকে একটা ফাটাতে হবে, একটা ফাটাতে হবে। সব ফাটতেছে না ভাই, কি করব ভাই বুঝতেছি না। এই গুলিতে ফাটবে নাকি এই গুলিতে ফাটবে না সেটাও বুঝতেছি না। দেখি, কোনোভাবেই কাজ হচ্ছে। ভাই 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 ভাই, ফেটেছো ভাই, ও ভাই ফেটেছে। একটার সঙ্গে সঙ্গে সবগুলো ফাটার, কয়েকটা ফেটেছে ভাই, একটা না কয়েকটা কিন্তু বক্স ফেটেছে। তো ভাই আমাদের এই রেল লাইনটাকে ক্লিয়ার করতে হবে, কারণ এখান দিয়ে অনেক যাত্রী যায়, আর যাত্রীদের জন্যই কিন্তু আমাকে এটা ফাটাতে হবে। সো এটা ফাটানোর পরে কিন্তু আমাদের বাকি কাজটা শুরু হয়ে যাবে। বাকি কাজটা কি, এটা ফাটানোর পরে আমরা কিন্তু এখান থেকে যেতে পারবো। সো এখান থেকে কিন্তু এই যে একটা একটা করে সবগুলো কিন্তু ফেটে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে কিন্তু একটা একটা করে সবগুলো কিন্তু ফেটে যাচ্ছে। সো আমাদের কিন্তু এখন রাস্তা আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো আজকের যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে কিন্তু এই সবগুলো আগে আমাদেরকে ফাটাতে হবে। ফাটানোর পরেই কিন্তু আমাদের মূল কাজ শুরু হয়ে যাবে, কারণ আমাদেরকে এই এই রেল লাইন দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে, এবং কি এই রেল লাইন দিয়ে কিন্তু অনেক মানুষ যাতায়াত করে। সো এটা যদি হঠাৎ রেল লাইনের কারণে যদি ফেটে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। সো আমাদেরকে এটা আগে ফাটাইতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, আগে ফাটাইতে হবে। এই ভাই, এই যে ভাই, এই যে সবগুলো ফেটে যাচ্ছে, এই যে সব ফেটে যাচ্ছে। আর মনে হয় একটাও থাকবে না। এখন মনে হয় না, না ভাই আরও আছে। আর একটু সামনে যেতে হবে, যেহেতু আজকে চ্যালেঞ্জটা হচ্ছে এগুলো ফাটানো। সেগুলো ফাটানোর পরে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু, এই চ্যালেঞ্জ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে যাবে। সো যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তো ডিয়ার অ্যান্সুর রিলস তোমরা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কেননা এই গেমের মাধ্যমে, গেম প্লের মাধ্যমে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবা। তোমাদেরকে আমি এখন কিন্তু দেখাবো যে ভাই তোমরা কিভাবে চিপ কোড দিয়ে গাড়ি বানাবা, গাড়ি নামাবা। এই চিপ কোডগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সবগুলো কিন্তু ফাটানো শেষ। এখন যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে বন্দুক পরিবর্তন করতে হবে এবং আমাদেরকে গাড়ি নামাতে হবে। তো কি গাড়ি নামানো যায়, তো চিপ কোডগুলো কিন্তু অবশ্যই ফলো করবা। সো আমি একটা ঘোড়া নেব, ঠিক আছে। গাড়ির পরিবর্তে একটা ঘোড়া, যেহেতু আমি নবাব সিরাজউদ্দৌলার নাতি, সো আমাকে একটা ঘোড়া নিতে হবে। সো আমি একটা ঘোড়া নিয়ে নিলাম। ঘোড়া নেওয়ার পরে আমি এই ঘোড়াতে করে আজকে একটু ঘুরবো, কারণ কারণ হচ্ছে আমার এখান থেকে যেহেতু আমি রেলের উপর যেই ইয়েগুলো ছিল আমি সেগুলো নষ্ট করে দিয়েছি। সো এখন এখানে নিরাপদভাবে চলা যায়, ঘোরা যায়, ফেরা যায়, কারণ আমি তো এগুলো নষ্ট করে দিয়েছি। সো এখন হচ্ছে নিরাপদ রেল লাইন চলাচল করতে পারবে। সো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, সামনে দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি বাড়ি অনেক কিছুই দেখা যাচ্ছে। সো তাদের ওইদিকে গিয়ে দেখি। আমার তো এখানে একটা গাড়ি পছন্দ হয়েছে গ্যাস, আমার এই গাড়িটা আমি নিব। ভাই দাঁড়া, তুই দাঁড়া এখানে, আমি এই গাড়ি নেব। আমার এই গাড়িটা পছন্দ হয়েছে, মানে পছন্দ হয়েছে, আমি এটা নিব। কারণ ভাই কী রে, নাম, গাড়ি থেকে নাম। ভাই গাড়ি থেকে নামছে না কেন বুঝলাম না, এই গাড়ি নিতে পারছি না। যাই হোক, সমস্যা নাই, আরেকজনের জিনিসের উপর আমার কোনো লোভ নাই, আমি নিজে একটা গাড়ি নামিয়ে নিব এখন। সো আমাকে কি গাড়ি নামাইতে হবে, সো আমি দেখি কি গাড়ি নামানো যায়। এই যে আমি লাল কালার একটা গাড়ি নামিয়ে নিয়েছি, কারণ এই ভাই মারিস না, মারিস না ভাই, মারিস না। যেহেতু আমার টাকা আছে, কোনো সমস্যা নাই, আমি একটা গাড়ি নিয়ে নিয়েছি। তো যেটা করতে হবে সেটা হচ্ছে ঘুরাই নিতে হবে গাড়িটাকে ঘুরাই নিতে হবে। এই তো এটা দিয়ে এখন আমি ঘুরবো ফিরবো, আনন্দ করব। আর দেখি এখানে কোনো কিছু করা যায় কিনা, মানুষকে বিরক্ত করা যায় কিনা সেটা একটু দেখি। মানুষকে যদি বিরক্ত করা যায় তাহলে দেখা যাচ্ছে, ভাই 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 ভাই, ও ভাই, এটা তো
এটা তো আমার কাজ না ভাই, মানুষকে বিরক্ত করা এটা তো আমার কাজ না। সো কি করতে হবে সেটা হচ্ছে আমাকে একটু ঘুরতে হবে, কারণ যেহেতু একটা গাড়ি নিয়েছে অনেকদিন পর একটা গাড়ি। একটা 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 ভাই চিৎকার কেন দিচ্ছিস? আমি তো তোকে মাত্র ধাক্কাই মারলাম, আমি তো তোকে অন্য কিছু করিনি ভাই। আমি তো ভাই আসলে মেয়ে মানুষ মানেই হচ্ছে চিৎকার চেঁচামেচির রাজা। কারণ দেখেন জাস্ট হচ্ছে আমি তাদের পাশ দিয়ে গিয়েছি, এতেই এতেই কিন্তু তারা ভয় পেয়ে গেছে। সো ভয় পাওয়ার তো কিছু নেই, কারণ আমি তো আছি। একটা আর্মির গাড়ি দেখা যাচ্ছে মনে হয়, আর্মির গাড়ি, না 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 আর্মির গাড়ি না। আচ্ছা যাই হোক, আমি একটা কাজ করতে হবে, আমি দেখি আর্মিগুলোকে আনা যায় কিনা। আর্মি না, সরি সেনাবাহিনী, পুলিশ পুলিশ, সেনাবাহিনী না পুলিশ। তো পুলিশগুলোর সঙ্গে আজকে একটু মজা করব, কারণ পুলিশ ভাইয়েরা অনেকটা আমাকে 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 দেখে তো আমাকে তারা সালাম দেবে না, কারণ হচ্ছে আমি আমি যা করতেছি এখন এটা তো আসলে এটা তো করা না। সো এখানে যে কাজটা ছিল সেটা হচ্ছে বোম ফাস্টিং করে ফেললাম। এখন কথা হচ্ছে আর কি কাজ ভাই, কাজ খুঁজে পাচ্ছি না। যাই হোক, তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাবো আমি। সেগুলো হচ্ছে যে আমি এখন গাড়ি থেকে নেমে যাব। তো এখান থেকে আমার একটা হেলিকপ্টারের প্রয়োজন, কারণ আমি কি ভাই আমাকে ফেলে দিলি কেন? আমি তো নামতে চেয়েছিলাম। আজব তো ভাই, আমার গাড়ি আমি কিনেছি টাকা দিয়ে, সে আমাকে ফেলে দিচ্ছে। যা, এখানে আর চড়বই না উঠবই না তোর গাড়িতে। তুই আমার কথা শুনিস না ভাই, আমার খায় আমার করে, সে আমার কথা শুনে না, সে আমাকে ফেলে দেয়। এখন আমরা এখান থেকে আরেকটা গাড়ি নামাবো, কারণ আমাদের খেলা হচ্ছে আজকে গাড়ি। তো গাড়ি না নামিয়ে একটা সাইকেল নামিয়ে দেখি। সাইকেল নামছে না, কারণ হচ্ছে সাইকেলের হয়তো রেট বেশি। একটা সাইকেল নিয়েছি, আজকে সাইকেলে করে ঘুরবো, যেহেতু আমার টাকা আছে। ভাই উঠ, সাইকেলে উঠ, আজকে সাইকেলে করে ঘুরবো, কারণ হচ্ছে সাইকেলে চড়ার মজাটাই হচ্ছে আলাদা। সাইকেল টু সাইকেল, সাইকেল হে হে এক্সকিউজ মি আপা, কেমন আছো? হে হে বেবি, হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ? ও মাই গড, এটা অনেক। ভাই দাঁড়া, এখানে দাঁড়া দাঁড়া, এখানে নাম, একটু কথা বলে আসি, দেখি কিছু বলা যায় কি না। না সামনেরটা দেখতে অনেকটা কিউট, তো তার কাছে গিয়ে একটু শুনি যে সে কোথায় থাকে কি করে। হ্যালো এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এই ভাই কিরে আমাকে গুনতেছে না কিরে? ও আমাকে মারতেছে, ও সাহস করতে পারো, চিন্তা করে দেখো, ও আমাকে মারতেছে, ও আমাকে মারতেছে। আমি আমার সাথে ফাইট করতেছো, ওর এত বড় সাহস, ও আমার সাথে ফাইট। এখন কান্না করতেছিস কেন? এখন আমার সাথে আমি জাস্ট আসছি তোর সাথে মিট করার জন্য ভাই, আমি তো তোকে মারার জন্য আসি নাই। এখন কেন কান্না করতেছিস? হ্যাঁ যা, তোকে এইবারের মতো আমি মাফ করে দিলাম, কারণ আমি তো তোকে ভাই প্রপোজ করতে আসছি তাই না, আমি তো তোকে মারতে আসি না, কারণ তুই আমাকে কেন মারলি? সো ভাই এখানে এখানে যেহেতু আমি একটা কাজ করে ফেলছি, সো এখানে থাকা যাবে না, এখান থেকে সামনের দিকে যাইতে হবে, দেখি ওই ভাইটার কাছে কিছু আছে কিনা। তো ভাইটার সাথে একটু মিট করব, যে ভাই দেখি তোমার কাছে কিছু আছে কিনা। ভাই 10টা টাকা হবে একটা প্লেস স্মোকিং। ভাই শোনো, ভাই শোনো, কি অবস্থা ভাই? ভাই ভাই ভাই, কি রে ভাই, তোকে তো একটা মারলাম আমি, একটা মায়ের যদি এই অবস্থা হয় ভাই, তাহলে তো তুই তো বাতাসের সাথে উড়ে যাবি ভাই। তোর তো না, তোর তো কন্ডিশন ভালো না ভাই। তো যাই হোক অডিয়েন্স, কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো যে তোমরা কি কি নামাতে পারবা। ভাই এখানে আবার বাইক রেস চলতেছে ভাই, কি রে ভাই, আমার তো বাইক রেস খেলতে হবে। তো একটু কাছে গিয়ে দেখি আমাকে বাইক রেসে যা রাখে কিনা। না ভাই, এখানে তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সো